আসসালামু আলাইকুম। তৈরি করতেছি নান রুটি। আমার যদি এই ভিডিওটি দেখেন আপনারা খুব সহজে ঘরোয়াভাবে নান রুটি তৈরি করে খাইতে পারবেন। চলেন রেসিপিটা শুরু করা যাক। আপনারা যাতে সহজভাবে বুঝতে পারেন তার জন্য এই কাপের 3 কাপ ময়দা নিছি, আর নিয়ে নিছি এলাম স্বাদ মতো লবণ 1 স্পুন, আর এলাম হাফ স্পুন লবণ নিয়ে নিছি। লাগবে আমাদের বেকিং পাউডার 1 স্পুন, বেকিং পাউডার নিয়ে নিছি। আর লাগবে আমাদের 1 স্পুন, আর আরও লাগতেছে 1 স্পুন, 2 স্পুন। লাগবে আমাদের চিনি 1 স্পুন, আর এলাম হাফ স্পুন, 1.5 স্পুন চিনি। এখন হাত দিয়ে একটু মিক্স করে নিতেছি যাতে আটার সাথে সুন্দর মতো মিক্স হয়ে যায়। পরবর্তীতে লাগবে আমাদের তেল 1 স্পুন তেল নিয়ে নিছি। এখন হাত দিয়ে মিক্স করে নিছি। পরবর্তীতে লাগবে আমাদের দুধ। এই দুধটা কুসুম গরম করে নিছি আগেই। আপনার যে পরিমাণের আটা নিছি তার অর্ধেক পরিমাণের দুধ লাগবে, মানে 3 কাপ আটা নিছি, এখন 1.5 কাপ দুধ লাগবে। 1 কাপ দুধ প্রথমে দিয়ে আটাটা একটু মিক্স করে নিতেছি। পরবর্তীতে লাগবে আরও হাফ কাপ। আপনারা যদি আরও ভালো টেস্ট খাইতে চান তাহলে আটার সাথে অর্ধেক কলা ব্লেন্ডারে ফিটে নেবেন। তারপরে এই ডোটা তৈরি করবেন। এই ডোতে 4টা আইটেম খাবার তৈরি করতে পারবেন। আপনার বনরুটি তৈরি করতে পারবেন, পিজা তৈরি করতে পারবেন, এবং আরবি ফাতেহা তৈরি করতে পারবেন, নান রুটি তৈরি করতে পারবেন। যাতে হাতে না লাগে সেই জন্য পরবর্তীতে আরেকটু তেল দিয়ে ভালো করে সুন্দর করে ডোটা মিক্স করে নিতেছি। এই ডোটা মিক্স হয়ে গেলে যখন দেখবেন হাত থেকে এরকম লোলা হয়ে পড়তেছে, তখন বুঝবেন ডোটা আপনার রেডি হয়ে গেছে। এখন এটা বন্ধ করে রাখতেছি আপনার 2 ঘন্টার জন্যে। 2 ঘন্টা বন্ধ করে রাখুন। 2 ঘন্টা পরে আবার ফিরে আসতেছি। দেখতেই পারতেছেন কত সুন্দর ডোটা ফুইলে উপরে উঠছে একদম। অবশ্যই এরকম ফুইলে উঠতে হইব ডো। যদি ফুইলে না ওঠে সেই ক্ষেত্রে আপনার নান রুটি তৈরি। চলেন এখন পরবর্তী স্টেপে চলে যাই। আপনার এরকম গোল গোল করে বল বানাই নিছি। বল বানাই আপনার বলগুলো বন্ধ করে রাখছিলাম 20 মিনিটের মতো। এখন ধইনা পাতা এভাবে জাতা দিয়ে ধইনা পাতাগুলো লাগিয়ে গেছে পর লম্বা আকৃতির রুটিগুলো একটু বেলে নিতেছি। অবশ্যই রুটিগুলো একটু মোটা বলতে হবে। এই নান রুটি খাইতে যে এত টেস্ট আপনি না খাইলে বুঝবেন না, একদম সফট। সেম ভাবে সাদা তিল দেওয়া বলে নিমু, একটু লম্বা আকৃতির শেপ দিমু। চাইলে আপনারা গোলও দিতে পারেন। একটু জাতা দিলে হইব, লাগিয়ে পড়বো সুন্দরভাবে তিলগুলো। পরবর্তীতে তাওয়াটা যখন এরকম একটু গরম হইব তখন রুটির উল্টা পিঠে একটু পানিতে ভিজায় এরকম একটু জাতা দিয়ে চাপ দিয়ে লাগাই দিবেন। লাগাই দিলে পরে যখন দেখবেন এরকম ফুলে উঠছে তখন ভাববেন রুটি রেডি হয়ে গেছে নিচের সাইড। আগুনটা মিডিয়াম হিটে রাখবেন। এখন উল্টা করে তাওয়াটা ধরে রাখতেছি। উল্টা করে ধরে রাখলেই একটু পরে রেডি হয়ে যাবে নান রুটি। দেখতে পারতেছেন কি সুন্দর রুটিগুলো ফুলে উঠতেছে। আলহামদুলিল্লাহ, খুব সহজে আপনারা চাইলেই বানাইতে পারবেন। কি সুন্দর রেডি হয়ে গেছে। খাইতেও যে এত দারুণ সুস্বাদু। এটা হলাম তিলের, সাদা তিলের। উপরে একটু বাটার আছে, ঘি বিরাজ করে নিতেছি। আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে একটু বাটার বিরাজ করে নেবেন, খাইতে আরও অনেক ভালো লাগবে। সেমভাবে সবগুলো রুটি তৈরি করে নিতেছি। এটা হলাম আপনার ধনিয়া পাতার। আপনারা একবার ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। তাহলে মনে করবো আমার ভিডিও বানানোগুলো সার্থক। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই একটা কমেন্টস করে জানাবেন। পারলে একটা শেয়ার দিয়ে দিবেন যাতে ভিডিও বানাইতে পারি। এটা হলাম সাদা ধনিয়া পাতা তিল ছাড়া একদম সাদা নান রুটি। উপরে একটু ঘি বিরাজ করে নিতেছি। অবশ্যই ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিন।